দেখেছো বন্ধুরা কত মাকড়সার জাল এখানে, মানে কি বলবো, মানে একদিন অন্তর অন্তর ঝাড়লেও মানে নষ্ট করলেও কিন্তু এই মাকড়সার জাল বাঁধা যাবে না কোনো দিনও। মানে আমাদের জীবন শেষ হয়ে যাবে তবুও কিন্তু এই মাকড়সার জাল মানে তৈরি করা আর বন্ধ হবে না। মানে আমার তো এত রাগ হয়। আর ওখানে দেখো একটা মাকড়সাও বসে আছে, এখনই আমি ঝেড়ে ফেলবো না, ওই মাকড়সাটাও কিন্তু এই জালের সাথে জড়িয়ে মরে যাবে। তো কথাটা একটু ভেবে দেখো তো বন্ধুরা, এই মাকড়সা তার নিজের জাল তৈরি করার জন্য কত পরিশ্রম করে, তার নিজের মুখের লালা দিয়ে এই জাল তৈরি করে। কেন? একটাই উদ্দেশ্য, পোকামাকড় মেরে খাওয়ার জন্য, তাই না বলো? আর দেখো একদিন আবার এই জালে জড়িয়েই নিজেই আবার মারা যায়। আমরা তো মাকড়সার জাল ঘরে দেখলেই নষ্ট করে ফেলি, একদম নিমেষের মধ্যে তার অস্তিত্ব একদম মুছে ফেলি। এদিকে দেখো আবার পাখিও কিন্তু বাসা বাঁধে ঘরের কোনায় কোনাকাঞ্চিতে, যেখানেই হোক, আনাচে কানাচে যেখানেই হোক, পাখিরাও কিন্তু এরকম বাসা বাঁধে, কিন্তু আমরা কিন্তু ভেঙে ফেলি না। তারা ছেড়ে চলে যায় তবুও কিন্তু আমরা তাদের ভেঙে ফেলি না। তার উদ্দেশ্যটা কি? সে তার জীবন রক্ষার জন্য সে বাসা বাঁধে, নাকি জীবন বিনাশ করার জন্য? তো সেই রকমই কিন্তু বন্ধুরা, আমাদের কাজের লক্ষ্যটা যদি শুভ না হয়, সেই রকমই আমাদেরও বিনাশ একদিন নিশ্চিত। আর কোনো দিনও কিন্তু আমরা নিজের কাজে সফলতা পাবো না। মনে হিংসা অহংকার যদি নিয়ে আমরা কোনো কাজ শুরু করি, কাজ করি, কোনো দিনও সফলতাও পাবো না, আর নিজের মনকেও শান্তিতে রাখতে পারবো না, নিজেকেও কোনো দিন শান্তিতে রাখতে পারবো না। সেই জন্য যেটুকুই কাজ করা উচিত, হিংসা অহংকার সব কিছু ত্যাগ করে করো, জীবনের লক্ষ্য একদম নিশ্চিত। আর নিজেও দেখবে কত আনন্দে থাকবে, কত খুশিতে থাকবে, নিজের মনটাও কত শান্তি থাকবে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি, অনেক সকালে। আর সব কাজকর্ম সেরে একদম বিছানা পাতি তুলে ঠাকুরঘর পরিষ্কার করে, তো জল সব কিছু তোলা হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্না যোগাযন্ত্র করতে। আর আমাদের রান্নাঘরটার মধ্যে না, আমার এই রান্নাঘরে এত গরম, মানে হিটার মনে হয় বাইরে থেকে যখন রান্নাঘরে ঢুকি না এত গরম হয়, মানে কি বলবো। তো সেই জন্য না সকাল সকাল রান্নাটা সেরে ফেললে খুব ভালো, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না, তো কোনো দিন দেরিও হয়ে যায়। তো সকাল সকাল দেখো বাজার নিয়ে চলে এসেছিলো, ওইদিকে আমি মাছগুলোও কেটে নিয়েছি। আর কি বাজার এসেছে সেগুলো তো তোমাদের দেখালামই। আর ওগুলো কি পাতা বলো তো? খারকোল পাতা। ওগুলো আমার যা ভালো লাগে বাটা, আর আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর এদিকে দেখো এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আর এত রোদ, যেই জায়গায় বসে কাচ্ছিলাম না, এত রোদের তাপ, তো কি আর করা যাবে, কাপড় তো ধুতেই হবে। আর এত জামা কাপড় পরে, মানে নিজের জামা কাপড়টা যে ধুবো না সেই সময়টা আমার থাকে না এদের জ্বালায়, জানো তো। মানে কি বলবো, এত জামা কাপড় পরার কোনো সিস্টেম নেই। এই যে ধুয়ে দেবো, যখন যেটা পারছে পরছে, ধোয়া জামা কাপড় আধোয়া জামা কাপড় সব মিশিয়ে রেখে দেবে, যতই বলো না কেন তুমি, মানে এরা কথা শুনবেই না। তো জামা কাপড় যে ধুতে কত কষ্ট, তা এরা কি আর বুঝবে, তাই না বলো? আমরা ধুই তো আমরাই বুঝি। তো যাই হোক, সংসার তো করতেই হবে, সংসারে এইসব কাজ করতেই হবে, সব বলে লাভ নেই। তো দেখো এদিকে জামা কাপড় একদম ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। ছেলে যেহেতু বাড়িতে আছে, ওকে আজকে খেতে দিতে হবে, তো সেই জন্য দেখো দমাদম করে একটু আলু ভেজে নিচ্ছি। চটপট করে একটু আলু ভেজে তারপর ওকে খেতে দেবো, কারণ আলু ভাজা খেতেও ভালোবাসে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আর আমি খাবো একটু জল ঢালা ভাত আছে, তো সেগুলোই খাবো। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের দেখে ভালো লাগবে। আর যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো প্লিজ, আর কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
এখন দেখো আমি এদিকে দোজোর জন্য ভাত রেডি করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আলু ভাজা। এদিকে দোজোরও খিদে পেয়ে গেছে। আর দোজোকে তোমরা যারা নতুন আমার চ্যানেলে বলে দেই, তো দোজো হচ্ছে আমাদের বাড়ির একজন সদস্য, খুব আদরের সদস্য। সে হচ্ছে ডগ, একটা ডগ, তার নাম হচ্ছে দোজো। তো ওকে এখন দই দিয়ে একটু ভাত দেব। তো সবাইকে খেতে দিয়ে, ছেলেকেও খেতে দিয়ে আমি খেয়ে নিলাম একটু পান্তা। তোমাদের তো দেখালাম, এই গরমে পান্তা তো আমরা সবাই খাই, তাই না বলো? তো আমার মতন এরকম গান করতে করতে রান্না করতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও। তো দেখো এখন আমি বাটা করে নেব, খারকোল পাতা বাটা করব। তো এত ঝামেলা হয় এটা বাটতে, কিন্তু খেতে তো সেই টেস্ট। যে জিনিস স্বাদ বেশি সে জিনিস রান্না করতেও ঝামেলা বেশি, তাই না বলো বন্ধুরা? তো চলো এখন বাটাটা করে নেই, তো রান্নাটাও সেরে নিই, কারণ অনেক বকবক হয়েছে। এবারে খেতে আসবে, তাহলে খেতে না পেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না বলো? তো চলো রান্নাটা সেরে তারপর কথা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, এদিকে চলে এসেছে চালের প্যাকেট। চাল বাড়ন্ত ছিল ঘরে, সেই জন্য কিন্তু আমি লাস্টেই ভাতটা বসিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার রান্নাবাড়ি একদম শেষ। তো লাস্টে আমি তোমাদের দেখাবো আমি কী কী রান্না করেছি। তো আর তারপর দেখো আমি এখন চলে এসেছি ঘর মুছতে। কেন বলো তো, সবার শেষে ঘর মুছি এখন গরমের দিনে। তো যেহেতু এখন গরম, তো শেষের দিকে ঘরগুলো মুছলে না একটু ঘরগুলো ঠান্ডা থাকে। আর আমাদের তো আর এসি নেই সেরকম, ঘরও না আমাদের, টিনের ঘর। আর ফ্যানের হাওয়া, মানে ফ্যান যখন দিই না, মানে হাওয়াটাও মনে হয় যেন গরম ভাব, মানে গরম হাওয়া দেয়। তো ঘরগুলো যদি মুছছি আর কি বেলা শেষে, মানে বেলার দিকে একটু মুছি, ঘরগুলো একটু ঠান্ডা পাওয়া যায়, একটু নিস্তার পাওয়া যায়। তো সেরকম নিস্তারও পাওয়া যায় না। তো তো যাই হোক, একটু ঠান্ডা হয়, সেই জন্য একটু বেলা করে সব ঘরগুলো মুছি। তো দেখো এখন ঘরগুলো সব মুছে নিয়ে তারপর আমি যাব চানে। তো দেখো বন্ধুরা, আমি চান সেরে একবারে পুজোও সেরে নিয়েছি। তো দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি। আর এখন গরম তো, গাছ ভরে, সব গাছ ভরে থাকে ফুলে। আর সেই ফুল যদি একটু আসনে না সাজিয়ে দিই, তাহলে কি আর শান্তি হয় বলো? ঠাকুরও তো সন্তুষ্ট হবে না বলো? গাছেও আমার ফুল থাকে, প্রচুর ফুল থাকে তোলার পরেও। তো দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে, আসনটাকে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যের পরের ভিডিও কিন্তু। তো আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি তোমাদের বলেছিলাম আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আর ভিডিও করাই হয়নি, ক্যামেরা করাই হয়নি। আমি একদম খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, তো ভুলেই গেছি ক্যামেরা করতে। তো এদিকে দেখো আমি সন্ধ্যের পরেই কিন্তু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যের পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি মাছের ঝোল আর খারকোল পাতায় বাটা করেছিলাম, আর সেমন কিছু করিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। তো সবাইকে টাটা, বাই, গুড নাইট সবাই।